প্রতিটা ঘোড়া রকেটের গতিতে বেরিয়ে যাচ্ছে। রাউন্ডের হিট, 3 নম্বর রাউন্ডের হিট। প্রথমে গেল হিমচি বাবুল, আরো আসছে পিছনে। মোটর মর্যাদা সেই একই মাঠ, একই সবকিছু, শুধু কাউন্সিলটা আলাদা। এখানে আছে আমার 2টো সাবস্ক্রাইবার, অনেকটাই মানে প্রতিটা মাঠে গেলে অনেকটাই ভালোবাসা যায়। তা এনাদের হতে আজকেরকার দিনে এই মাঠেও আসা। দেখা যাক আজকেরকার দিনে হোটেল মর্যাদা থেকে কে কেমনভাবে পারফর্ম করে, সেই ভিডিও আজকেরকার দিনে পুরোটা দেখাবো এই হোটেল মর্যাদা থেকে। পরস্পর ঘোড়া নিশানা দেখানোর জন্য রওনা নিয়েছে। পরে নিশানা দেখাতে এলো বাহির পোয়া, মালিক হলো আতি শেখ। পরে নিশানা দেখাতে এলো মাছপুকুর সাইফুল ভাই, নিউ লাখি। পরে নিশানা দেখাতে এলো বাহির পোয়া রহমাতুল্লাহ শেখ। নতুন ঘোড়া বাহির পোয়া নিশানার জন্য রওনা নিল। পরে নিশানা দেখাতে এলো হাবিজুল, যার জকি আছে মিজানুর। আজকের মিজানুর ভাই ঘোড়া ছাড়বে হাবিজুল ভাই রওনা নিল। পরে নিশানা দেখাতে এলো শামসুর লস্কর কালিকাপুর, অনেকটাই বড় মাপের ঘোড়া। শামসুর লস্কর কালিকাপুর নিশানা দেখাচ্ছে। আম্বিয়া লস্কর কাশীপুর ওপারে। পরে নিশানা দেখাতে এলো হিমচি বাবুল, ধীরে ধীরে পায়ে নিশানা দেখাচ্ছে হিমচি বাবুল। পরে নিশানা দেখাতে এলো বধুকুলে বাপ্পা, নিশানা দেখাচ্ছে বধুকুলে বাপ্পা ভাই। শেষ নাম্বার 12 নিশানার জন্য রওনা নিল বধুকুলে বাপ্পা। পরে নিশানা দেখাতে গেল সীতাকুণ্ডু পচা, নিশানা দেখাতে এলো মাছপুকুর কালো ভাই। অনেকটাই ভালো পিক আপ নেয়, দেখা যাক আজকেরকার দিনে কেমনভাবে পারফর্ম করে মাছপুকুর কালো ভাই। নিশানা দেখাতে এলো হরে ভাই। শেষ নাম্বার 18 হরে ভাই নিশানা দেখাচ্ছে। হরে ভাই আগের মাঠে থেকে অনেকটা ভালো পারফর্ম করেছিল। পরে নিশানা দেখাতে গেল আনসার ডায়মন্ড, গেল হালাল ভম্বল। ঘোড়া নিশানার দিকে রওনা নিচ্ছে। পরস্পর ঘোড়া গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে স্টার্টিং পয়েন্টে এসছে। আজকেরকার দিনে এই হোটর মর্যাদার পাশের মাঠ বললে চলে, একই মাঠের রেসটা, শুধু কর্মকর্তা আলাদা, কাউন্সিল আলাদা, বাকি সব কিছু একই। মাছপুকুর সাইফুল ভাই নতুন ঘোড়া নতুন মাঠ, দেখবো আজকেরকার দিনে কেমন পারফর্ম করে। বিস্তারিত সাইফুল ভাইয়ের ভিডিও দেখাবো আপনাদের। পরস্পর কাউন্সিলের যতগুলো সদস্য আছে দড়ি দিয়ে দাগ লাইন করার চেষ্টা করছে। সব ঘোড়াগুলো একসাথে ছাড়া হবে। দেখো অনেকটা জখি উঠে গেছে, প্রায় ঘোড়া 2-1টা ঘোড়া দাগ লাইনে ছাড়া অনেকটা আগে নিয়ে যাচ্ছে। প্রথম রাউন্ডে প্রথম রেস শুরু হতে চলেছে। প্রথম রাউন্ডে প্রথম রেস। দেখো আজকেরকার দিনে অনেকটাই ভালো ভালো ঘোড়া আসছে, দেখা যাক। অনেকটাই প্রতিটা ঘোড়া আগে নিয়ে যাচ্ছে কাউন্সিল থেকে। শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম রেস। আমি দেখাই তোমাদের, দেখো কাউন্সিল যে মেলাগুলো দেয় অনেক মাঠে, ঘোড়ার জখি উঠে যাওয়ার পরে প্রায় ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে থাকে না, কিছু কিছু ঘোড়া দাগ লাইনে দাঁড়ায়। সেটাও আজকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 3টে ঘোড়া দাগ লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, বাকি ঘোড়া কিন্তু দাগ লাইনে দাঁড়াচ্ছে না। এই সবে এলো হিমচি বাবুল, আর কে কে আসে দাগ লাইনের মধ্যে। পরস্পর এক এক করে আসছে 2-1টা ঘোড়া দাগ লাইনের মধ্যে। সীতাকুণ্ডু পচা পরস্পর দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে না। দেখো সেই 3টি ঘোড়া দাগ লাইনের মধ্যে কিন্তু প্রবেশ করে আছে, বাকি প্রতিটা ঘোড়া ওয়ার্ম আপ করানো হচ্ছে।
পরস্পর দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে, অনেকটাই কাউন্সিল গিয়েছে প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য। চেষ্টা করছে প্রতিটা ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য কাউন্সিল। দেখো একই মাঠে একই সব কিছু, শুধু কাউন্সিল আলাদা, বাকি সেই একই মাঠে রেস, শুধু নিশানার মুখটা চেঞ্জ হয়েছে। পরস্পর ঘোড়া কাউন্সিল চেষ্টা করছে প্রতিটা ঘোড়াকে যে ওরা দড়ি দিয়ে যে দাগ লাইনটা করেছিল সেই দাগ লাইনের মধ্যে প্রবেশ করার জন্য, কিন্তু দাগ লাইনের মধ্যে অনেকে যাচ্ছে না। 3 থেকে 4টে ঘোড়া দাগ লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, অনেকটাই চেষ্টা করছে। মারলো না ঘন্টা, আবার ফের আগে যাচ্ছে প্রতিটা ঘোড়া। বেল মারছে না কাউন্সিল, কাউন্সিল বলেছে বেল মেরে দিয়েছে, বলতে বলতে দেখো বেল মেরে দিয়েছে কাউন্সিল। কিভাবে অনেকটাই আগে ছিল, অনেকটাই ঘোড়া, তখনই বেল মেরে দিয়েছে। আসে প্রথম রাউন্ডে প্রথম হিট, প্রতিটা ঘোড়া রকেটের গতিতে বেরিয়ে যাচ্ছে। প্রথম রাউন্ডে প্রথম হিট। পরস্পর যাচ্ছে, প্রথম রাউন্ডে প্রথম হিট সমর্থ হলো। ঘোড়ার জখি উঠে যাচ্ছে, শুরু হতে চলেছে আবার ফের দ্বিতীয় রাউন্ড। প্রথম রাউন্ডটা কাউন্সিল ক্যান্সেল করে দিয়েছে, কেন অনেকটাই এগোন পিছন ভাবে কাউন্সিল বেল মেরেছে, ঘোড়াগুলো একসাথে হচ্ছিল না, সেই কারণে প্রথম রাউন্ডটা ক্যান্সেল করে দিয়েছে। শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ড। দেখো এবারে দিয়েছে, বলতে বলতে ফের আবারও বেল মেরে দিয়েছে কাউন্সিল। দ্বিতীয় হিট হালাল ভম্বল, হালাল ভম্বল পরস্পর যাচ্ছে ধুলো উড়িয়ে। পরস্পর চলে গেল, অনেকটা লেটে এলো। সমর্থ হলো দ্বিতীয় রাউন্ড। এবার শুরু হবে 3 নম্বর রাউন্ড। পরস্পর শুরু হতে চলেছে 3 নম্বর রাউন্ডের রেস। কাউন্সিল একটা বাতিল করে দিয়েছে প্রথম রাউন্ডে হিটটা। শুরু হতে চলেছে 3 নম্বর রাউন্ডের রেস। পরস্পর দেখো এই রাউন্ডে প্রথম স্থান অধিকার করেছে হালাল ভম্বল, প্রথম হয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে হিমচি বাবুল। ছাড়লো না বেল মারলো না, আবার ফের আসতে হবে দাগ লাইনে। কিছুদিন আগে এই মাঠে মেলা হয়ে গিয়েছিল, তো এই মেলা থেকে প্রথম স্থান অধিকার করেছিল বধুকুলে বাপ্পা। কিছুদিন আগে এই মাঠে যে মেলাটা হয়েছিল সেই মেলা থেকে সেই বধুকুলে বাপ্পাও আজকের দিনে অংশগ্রহণ করছে। পরস্পর ঘোড়া প্রতিটা ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে। পরিস্থিতি পড়ে একবার কাউন্সিল বাতিল করে দিয়েছিল যে ঘোড়া আগে নিয়ে গেছিলো বলে। দেখা যাক কতটা সময় নেয়, দাগ লাইনের মধ্যে প্রতিটা ঘোড়া প্রবেশ করে কি। শুরু হচ্ছে রাউন্ড 3, 3 নম্বর রাউন্ডের হিট। দেখো পরস্পর অনেকটাই ভালোভাবে প্রতিটা ঘোড়া দাঁড়িয়ে আছে। কাউন্সিল এখান থেকে চেজ নাম্বার নোট করে নিচ্ছে, যদি এইরকম পরিস্থিতি হয় তাহলে অনেকটা অসুবিধা হতে পারে। কাউন্সিল প্রতিটা ঘোড়া চেজ নাম্বার নিয়ে নিচ্ছে। সবাই দাগ লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে কটা ঘোড়া, আর বাকি ঘোড়া কিন্তু দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে আছে। আমি দেখাবো বাকি ঘোড়াগুলো কতটা দূরে দাগ লাইন ছাড়া। দেখো বাকি ঘোড়াগুলো দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে আছে, তারা দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে না, সেই কারণে বেলও মারছে না কাউন্সিল। 3 নম্বর রাউন্ডের হিটটা দেখা যায় কতটা সময় নেয়। এক এক করে প্রবেশ করছে টেকপাজা ফরিদ, প্রবেশ করলো। দেখো আগের বছর এই মাঠে প্রথম স্থান অধিকার করেছিল টেকপাজা ফরিদ এই মেলাতে। দেখা যাক এবছর এই মেলা থেকে প্রথম স্থান অধিকার করতে পারে কি টেকপাজা ফরিদ। বেল মেরে দিয়েছে, 3 নম্বর রাউন্ডের বেল মেরে দিয়েছে। পরস্পর আসছে 3 নম্বর রাউন্ডের হিট। 3 নম্বর রাউন্ডের হিট, প্রথমে গেল হিমচি বাবুল, আরো আসছে পিছনে। পরস্পর যাচ্ছে 3 নম্বর রাউন্ডের হিট। অনেকটাই ধুলো অন্ধকার করে দিয়েছে রাউন্ড 3।
এবার শুরু হবে রাউন্ড 4। বলতে বলতে ফের আবারও বেল মেরে দিয়েছে কাউন্সিল। 3 নম্বরটাই সেখানে যাচ্ছে। এই 13 3 নম্বর ঢুকে যাবে দেখ। না 3 নম্বর আর ঢুকতে পারবে, সেই 17 ঢুকবে। 3 নম্বর কিন্তু অনেকটা আগে ছিল, অনেক। হ্যাঁ হ্যাঁ শুরু হতে চলেছে লাস্ট রাউন্ডের লাস্ট হিট। পরস্পর ঘোড়া ছেড়ে দিয়েছে। দেখো এখান থেকে প্রথম স্থান অধিকার করলো হিমচি বাবুল ভাই, দ্বিতীয় হলো হালাল ভোম্বল, আর 3 হলো গোপালনগর হাবিজুল। পরস্পর ঘোড়াগুলো এখানটায় অনেকটা ভালো পারফর্ম করেছে প্রতিটা ঘোড়া। এটা হলো লাস্ট রাউন্ডের লাস্ট হিট, পরস্পর ছেড়ে দিয়েছে। দেখো এই হিটে প্রথম স্থান অধিকার করবে হালাল ভোম্বল, দ্বিতীয় হবে হিমচি বাবুল। যে এই হিটে প্রথম দ্বিতীয় হয়েছে সেটা বড় কথা নয়, কাউন্সিলের রায়ে যেটা এসছে সেটা কাউন্সিল ডিসিশান টেনেছে। ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেমনই হয়েছে, তো এখান থেকে প্রথম স্থান অধিকার করে নিল হিমচি বাবুল ভাই, দ্বিতীয় হলো হালাল ভোম্বল ভাই, আর 3 হলো গোপালনগর হাফিজুল ভাই। অনেকটা ভালো পারফর্ম করেছে এই মাঠে প্রতিটা ঘোড়া। এখানে 2টো ভেড়ি পার হলে তবে নিশানা পয়েন্ট। পরস্পর একটা ভেড়ি পার হলো, সামনে আরও একটা ভেড়ি আর বড় রাস্তা আছে সেটা পার হতে হবে। সেটা পার হলে তারপরে নিশানা পয়েন্ট। আমি দেখাবো নিশানা পয়েন্ট পর্যন্ত পুরোটা। রাস্তাটা পার হয়ে প্রতিটা ঘোড়া নিশানা পয়েন্টে প্রবেশ করছে। নিশানা পয়েন্টে প্রথম হলো হালাল ভোম্বল, দ্বিতীয় হলো হিমচি বাবুল, 3 হলো হাফিজুল, আর 4 হলো বধুগুলে বাপ্পা। মানে একটা ভালো পারফর্ম করেছে প্রতিটা ঘোড়া, কিন্তু এটা কাউন্সিলের রায় ছিল না। কাউন্সিল নিজে থেকে যেটা রায় হয়েছে, কার কেমন পয়েন্ট, কে কেমন পয়েন্ট ছিল, তার তেমনভাবে কাউন্সিল প্রাইজ দিয়েছিল। বলেছিলাম সাইফুল ভাইয়ের নতুন ঘোড়ার বিস্তারিত ভিডিও দেখাবো, তো এবারে দেখাতে চলেছি মাছপুকুর সাইফুল ভাইয়ের নতুন ভিডিও। সাইফুল ভাই আরও একটা নতুন ঘোড়া নিয়েছে, সেই ঘোড়াটাকে দেখাবো আজকে, আর কিছু কথা জিজ্ঞাসা করবো সাইফুল ভাইয়ের বিস্তারিত। যে আমি আজকের ঘোড়া কিনেছি, কষ্ট আবেগে ঘোড়া আমি কিনেছি। তা আমার লাকি চলে গেছে, আবার হচ্ছে কি আমি এর নাম রেখেছি লাকি, নিউ লাকি। নিউ লাকি ইন্ডিয়ার নাম থাকবে সমস্ত জায়গায়। আমি লাকি বিক্রি করে দিয়েছি। আমার যেভাবে কথা ছিল বা আমার সাথে যেভাবে কথা বলেছিল, সেই কথার মতন আমার কথা রাখতে পারিনি। সেই কষ্ট সহ্য করতে না পেরে আবেগে আমি আবার হচ্ছে গিয়ে লাকি ঘোড়া আবার আমি হচ্ছে খুব কষ্ট করে জোগাড় করেছি। বড় ঘোড়া, উত্তর 24 পরগনা, শরীরটা অনেকটাই ভালো, লম্বা চওড়াও আছে মোটামুটি। আগামী দিনে দেখা যাবে রেসের মাঠে। এর ভিতরে মেলা হবে, প্রথম একটু ট্রেনিং এর মতন 1-2 করে ছেড়ে ঘোড়া তুলে নেবো। আগা যে আমার যে লাকি ছিল তার থেকে ভালো তৈরি করে তবে মাঠে আবার মাঠে নামবো। এমনি ট্রেনিং এর মতন আমি মাঠে নামবো। ঘোড়া প্রকৃত মালিক যেগুলো হয়, তারা ঘোড়া যারা কিনে, তারা ওই প্রথম ঘোড়া আনতে মাত্র 1-2 করে ছেড়ে যে ঘোড়াটাকে তৈরি করে তারপরে রেসে খেলে। কিন্তু অনেক মালিক আছে যে ঘোড়া কিনে আনার পরে সঙ্গে সঙ্গে রেসে লাভিয়ে যে প্রথম থেকে শুরু করে যে ঘোড়াটাকে কতটা ছোটানো যায়, এগুলো করা ঠিক নয়। ঘোড়াটা যখন তৈরি হয়ে যাবে, ঘোড়াটা যখন তোমার নিজের আয়ত্তের মধ্যে যখন ছুটবে, ঘোড়াটা যে মনে হবে যে মাঠে গেলে আমি খেলতে পারবো, আমার সাথে কেউ লড়তে পারবে, তখনই কিন্তু মাঠে লাভায় প্রায় মালিক। অনেকটাই ভালো ঘোড়া। আর দামের বিষয়ে সাইফুল ভাই বলছে না, যেখানে দামের বিষয়ে জিজ্ঞাসা করবো না। অনেকটাই সুন্দর ঘোড়া আছে। নিজে মন করেছিলাম, মন মরা হয়েছিলাম, শুধু খুঁজেছি যে হচ্ছে ঘোড়া আমি একটা ভালো ঘোড়া আবার কিনে আবার লাকির মতন তৈরি করব। তা লাকির মতন আমি এটা তৈরি করে নেব, এরকম আমার মনের জোর আছে, আশা আছে। আগামী বছর, এবছর সিজন তো শেষ হয়, আগামী বছর আমি ওই ঘোড়ার সঙ্গে যুদ্ধ করবো, এই ঘোড়া নিয়ে, এরকম আমার মনের জোর আছে। তা ঘোড়াটা আমার এক বন্ধু উত্তর 24 পরগনা, সে আমাকে দেখে কষ্ট দেখে ঘোড়াটা আমাকে দিয়েছে, পয়সা নিয়েছে। তা সে টাকার মূল্যটা আমি বলবো না। তা বললো যাও ভাই, তার মা বাপ সবাই দোয়া করে দিয়েছে, ঘোড়া ধরে আমার মাথা হাত বুলিয়ে দোয়া করেছে যে ঘোড়া যাও, তোমার সম্মান আবার হচ্ছে আগামী দিন ফিরে আসবে। সেই বুঝে আমি ঘোড়া নিয়ে এসেছি। তা ঘোড়া দেখছি খুব ভালো ঘোড়া,
আমারও ঘোড়াটা এবার ঘুরিয়ে দাও। ছিল। ঠিক আছে, আজকের দিনে এখানে সমাপ্ত করছি। আপনাদের সাথে দেখা হবে আগের ভিডিওতে।